অনেকে দেখি বলে বেশ দার্শনিকের মতো একটা চেহারা করে, কোথায় সংস্কার দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা শুনে আমার এত হাসি লাগে। বিচার যতদিন প্রতিদিন আইসিটিতে বিচার প্রতিদিন টিভিতে দেখায়, তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। ফাজলামের তো সীমা থাকা দরকার। প্রতিদিনই দৃশ্যমান, তা বলে কই দৃশ্যমান হচ্ছে না। তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার। তা আমাদের এখানে যেই সংস্কার হয়নি সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, অভিযোগ থাকবে, হাহাকার থাকবে। যেগুলি হয়েছে সেগুলি কিন্তু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন, মানুষকে আশাবাদী করেন, মানুষকে জানান। আমরা কি নাই ওটা নিয়ে হাহাকার করি, এত অভিযোগ করতে পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না। কোনো ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট না, কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সংস্কারের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে চিন্তা, দুশ্চিন্তা, যেই বিভ্রান্তি, সেটা হচ্ছে আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা, সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশে পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে, এটা পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বলতে চলে, আইনের মাধ্যমে হয়েছে। কিন্তু সংবিধান পরিবর্তন করতে হয়। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে আচ্ছা সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে মতো সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, এটা জাস্ট লক্ষ্য করতে হবে আমাদের।